নমস্কার, কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা পিকনিকে যাচ্ছি। যাচ্ছি হলো ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার যাচ্ছি আজকে সকাল 9টার ট্রেনে। 9:15 নাগাদ ট্রেনে উঠেছি। আর দেখতেই পাচ্ছেন, ট্রেনে উঠে আমি, আমার মা এবং আরও অনেকে পাড়ার লোকেরা মিলে চলে এসেছি এই ডায়মন্ড হারবারের দিকে। খুব সুন্দর ধান ক্ষেত। হ্যাঁ, বহুদিন পর দেখছি। হ্যাঁ, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অনেকগুলো স্টেশন, প্রায় 1 ঘন্টা মতো লাগবে বাঘাযতীন থেকে ডায়মন্ড হারবার আমাদের। এই হলো ট্রেনের যেটা ডাউন, যেটা সরি আপ, এটা আপের ট্রেন, যেটা হলো যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। বেশ লাগছে যেতে, চারিদিকে বেশ সুন্দর একটা ওয়েদার। আমরা যাচ্ছি পিকনিকে, এই আমার মা। আর এই কামরাতে অনেকেই আছে আমাদের, তো সবাই যাচ্ছি। এই আমরা চলে এসেছি। আর এটা হলো বলে কেল্লার মাঠ। একসময় নাকি কেল্লা ছিল, এখন ভেঙে পড়ে আছে। হ্যাঁ, যাওয়াটা খুবই দুর্গম। এদিকে তাকিয়ে বলো। মানে দেখছে দারুণ লাগছে। নিচে খুব কাদা, তাও খুব সাহস করে গেছে। হ্যাঁ, পিছনে হলো জোয়ার এসছে। হ্যাঁ, জলটা প্রচন্ড কাদায় ভরে। ওইদিকে জেটি আছে। এই জায়গাটা পুরো কাদায় কাদায়। এখানে একসময় সম্ভবত কেল্লা ছিল ইংরেজ আমলে, এখন তো ভেঙে পড়ে আছে। এই জায়গাটার নাম কি বলো? খুব সাবধানে আমরা ছবি তুলছি ওই জায়গাটায়। মায়ের বেশ এক্সাইটমেন্ট, কারণ সে এমনি বাইরে খুব কম বেরোয়। আর এই আশেপাশের ওই অবস্থা, জায়গাটা যাওয়াটা তো সহজ না, খুব দুর্গম। ওই দিকটাতে আমরা পিকনিকটা করছি, আরো ওই দিকে। আর এই হলো চারিদিকে অবস্থা। কোনো রাস্তা নেই, এমনি লোকে এমনি ভাবে হেঁটে হেঁটে রাস্তা করে নিয়েছে। খুবই দুর্গম জায়গা এখানে যাওয়াটা। এই হলো আশেপাশের অবস্থা। বুঝতেই পারছেন, এমনি কোনো সেরকম রাস্তা নেই বা পিচ রাস্তা নেই। এরকম ভাবে আসতে হবে, খুব সাবধানে আসতে হবে। পিছলে গেলে খুব বড় বিপদ। এই আমি শীতকালে ঠান্ডা ওয়েদারের মধ্যে রোদ হেভি লাগছে। আমরা খেয়ে দিয়ে আপাতত টাটা বেরিয়ে করে দাও। পড়েছি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এই জায়গাটা হলো একটা জেটি মতো আছে। এখান থেকে আশপাশ খুব সুন্দর লাগছে। এখানে আমরা কথা বলছিলাম দুটো বাচ্চার সাথে, একটা বাচ্চার লোকের সাথে। ডায়মন্ড হারবার। তারা মাছ ধরছিল এখানে। এই যে লোকটা, ওই জেটিটা ভাঙা আছে, মানে যাওয়াটা বারণ। এই জেটিটা সবাই যেতে পারে এমনি। আশেপাশে সব মাছ ধরার নৌকা এবং ট্রলার আছে। এখানে ওই পাশে পাড় দেখা যাচ্ছে। আর এই সব নৌকাগুলো আছে ট্রলারের, সব মাছ ধরতে যাবে বা যাচ্ছে। এইগুলোতে কোনোটায় বোটিং করা যায় না, শুধুমাত্র মাছ ধরার ট্রলার এইগুলো। বা এদিকটায় বোটিং এর জানি না আমরা, আমাদের বোটিং এ কিছু দেখলাম না। মা বেশ এনজয় করছে। বাচ্চাগুলো বলছে এখানে নাকি শুশুক আছে, এখানে নাকি ডলফিন আসে, শঙ্কর মাছ আসে। এখানে জোয়ার আসছে, জলটা ঘুরছে একরকম ভাবে। বর্ষাটা হলো বিশাল। বর্ষা চারিদিক তো ডুবে গেছে। তোমাদের এখানে ডুবে গেছে? এখানে হয়নি না, আমাদের কলকাতা সহ সব ডুবে গেছে। ওইদিকে নাকি একটা শ্মশান আছে। দেখেছিস শুভ? ওই দেখ দেখ কিভাবে স্রোত দেয়। এমনি শ্মশান।
ইলেকট্রিক না। আমরা যাবো ওইদিকে পরে। বিড়াল না কুকুর মরা। জোয়ারে কাদা জল, সাথে এমনি জলও আছে, মানে প্রচন্ড ময়লা জলটা। এখানে কিছু আছে? না না, জল ছেড়েছে ওই জন্য। জল ছেড়ে যাও মানে সব একটা গোটা এমন আছে যে এখানে যে ওখানে ওই পার জল ভর্তি হয়ে যায়। এখানে একটা নৌকা এমনি যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এটা মালপত্র তোলে। ওই পারটায় হলদিয়া আছে, ওই পাশটা হলদিয়া পড়ছে, মেদিনীপুর এরিয়া হয়ে যাবে ওটা। এখানে বাজার কোথায়? মাছের বাজার। মাছের বাজার আছে অনেকটা দূরে। আর এটা একটা নদীর চর, সামনেই সমুদ্র। সন্ধ্যাবেলা ছাড়া হবে না তো। আর একটা হ্যাঁ হ্যাঁ, আরো। সন্ধ্যাবেলা ছাড়া হবে না। কোথায় কোথায়, কত দূর? এখান থেকে 100 কিলোমিটার মতো দূরে কাকদ্বীপ পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে বন। এখানে কোনো কিছু নেই, এখানে কারেন্ট বাড়ি রাখে বাইরে এটা আপাতত একটা নদীর হারবার টাইপের, মানে পার। মাছের আরো সব হুম, এখানকার বিভিন্ন মাছ ধরে ধরে ওখানে নদী এখানে মিশছে। এখানে বিভিন্ন রকম ব্যবসায়িক কাজ থেকে জাহাজ আসে, লঞ্চ আসে। আলাদা গেল আলাদা গেল বড় মাছ আমি এমনি নিয়ে পাবি, দিয়ে দেবে। হ্যাঁ ভালো ওরা অনেক সস্তা টাটকা মাছ দেয়। আমি টাকা দিই এখন আমরা চাইতেও হয় না মানে এখানে তাহলে তোরা মাছ কিনে খাস না বল? মাছ কিনে খাই না। যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন সন্ধ্যের দিকে যাচ্ছে। বিকেলবেলার রূপলি রোদ খুবই সুন্দর লাগছে। এবারে আমাদের যাওয়ার পালা, আমাদের পিকনিক কমপ্লিট। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আমরা এর আগে একবার গেছিলাম, অনেক বছর আগে, তবে এরকম ভাবে পিকনিকটা সেই সময় হয়নি। মাত্র 15 টাকায় যাওয়ার একটা টিকিট, 15 টাকায় খুব সহজলভ্য ব্যাপার। টাটা। হ্যাঁ।